ফেডারেশন বনাম পরিচালকদের দ্বন্দ্বের জের সপ্তাহের প্রথম দুদিন স্তব্ধ ছিল টলিপাড়ার শুটিং। টলিপাড়ার জট কাটাতে নবান্নে তড়িঘড়ি বৈঠক মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের সমস্যা সমাধান হলো টলিউডে। টলিপাড়ার জট কাটলেও অধরা সমাধান চাকরি প্রার্থীদের। দিনের পর দিন রাজপথে নিয়োগের আশায় চাকরি প্রার্থীরা। কোথায় নিয়োগ, কোথায় চাকরি, নেই সদুত্তর। কি বলছেন চাকরি প্রার্থীরা? উত্তরের খোঁজে সিএড। সপ্তাহে প্রথম দুদিন টলিপাড়াতে স্তব্ধ ছিল শুটিং এবং টলিপাড়ার সেই সমস্যা মেটাতে, জট কাটাতে উদ্যোগী হতে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার হস্তক্ষেপের সমস্যার সমাধান হয়, কিন্তু রাজপথে যে চাকরি প্রার্থীরা দিনের পর দিন নিয়োগের দাবিতে তারা রয়েছেন, রাজপথে বসে রয়েছেন, প্রতিশ্রুতি কি গঙ্গা জলে, এই প্রশ্নই উঠছে। কারণ টলিপাড়া জট কেটেছে, তবে অধরা সমাধান চাকরি প্রার্থীদের। টলিপাড়া জট কাটাতে নবান্নে তড়িঘড়ি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, তবে দিনের পর দিন রাজপথে নিয়োগের আশায় চাকরি প্রার্থীরা। তাদের কি হবে, তাদের চাকরির কি হবে, কবে হবে চাকরি, এই প্রশ্নই ঘোরাফেরা করছে। কোথায় নিয়োগ, কোথায় চাকরি, প্রশ্ন চাকরি প্রার্থীদের। এবং সেখান থেকেই একাধিক প্রশ্ন উঠছে। একদিকে ছবি দেখাচ্ছি আপনাদের, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে টলিপাড়ার স্তব্ধতা মিটেছে। সমস্যার সমাধানে ময়দানে নামতে হয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে, সেখানে তিনি বৈঠক করেন এবং তারপরেই সমস্যা মিটে যায়। তবে নিয়োগ কবে হবে প্রশ্ন চাকরি প্রার্থীদের। আজও রাজপথে রয়েছেন তারা। সরাসরি সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রেশমি দাস। রেশমি, তুমি এই মুহূর্তে চাকরি প্রার্থীদের সঙ্গেই রয়েছো এবং তুমি টলিপাড়ার খবর সংগ্রহ করতেও গিয়েছিলে, তো সেখান থেকেই তোমাকে প্রশ্ন করি। সেখানে কিন্তু জট মিটলো মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে, কিন্তু এখানে একেবারে বিপরীত ছবি। দিনের পর দিন রাজপথে শিক্ষিত এই চাকরি প্রার্থীরা বসে রয়েছেন, তবে তাদের প্রশ্নের উত্তর কবে মিলবে, কি বলছেন তারা? রেশমি, দেখো, টলিপাড়ায় জট তৈরি হয়েছিল পরিচালক টেকনিশিয়ানদের মধ্যে এবং তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করলেন দুদিনের মাথায় এবং জট খুললো এবং যারা যেগুলো শুটিং বন্ধ ছিল বিভিন্ন সিরিয়াল কিংবা ওয়েব সিরিজের, সেই শুটিংও শুরু হলো। অর্থাৎ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের মধ্যেই, অর্থাৎ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে 24 ঘন্টা কাটতে না কাটতেই কিন্তু টালিগঞ্জে জট কাটলো। অপরদিকে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে গান্ধী মূর্তি কিংবা মাতঙ্গিনী মূর্তি এর পাদদেশে ধর্ণা দিচ্ছেন, অবস্থান বিক্ষোভ করছেন নিয়োগের দাবিতে, তারা বারংবার বলেছেন মুখ্যমন্ত্রী অন্তত একবার তাদের সঙ্গে দেখা করুক, একবার মঞ্চে আসুক, তাদের কথা শুনুক। কিন্তু তারা বারংবার বলেছেন মুখ্যমন্ত্রী তাদের কথায় সাড়া দেননি। উপরন্তু মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিও মুখ্যমন্ত্রী পূরণ করেননি। এখানে চাকরি প্রার্থীরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। তোমরা বারংবার বলেছো তো মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতি পূরণ করেননি। আমার চিত্র সাংবাদিককে একটু দেখাতে বলবে। এখানে চাকরি প্রার্থীরা একটি প্ল্যাকার্ড নিয়েছে। আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা মূলত তারা লিখেছে প্রথম প্রতিশ্রুতি, দ্বিতীয় প্রতিশ্রুতি, তৃতীয় প্রতিশ্রুতি। অর্থাৎ মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন 16 সালে, 21 সালে, 23 সালে, কিন্তু সেই প্রতিশ্রুতি পূর্ণ হয়নি। অপরদিকে দেখা গেল টলিপাড়ায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জট কাটলো। তোমরা কি বলছো এই নিয়ে? তোমাদের বিষয়ে যদি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করতো তাহলে কি জট কাটতো? একদমই তাই। সর্বপ্রথম যে বিষয়টি হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী টলি অভিনয়ের অচলাবস্থা সেখানে হস্তক্ষেপ করেছে, সেটা সাধুবাদ। কিন্তু শিক্ষাক্ষেত্রে বাংলা রাজ্যে যে অচলাবস্থা রয়েছে, যোগ্য মেধা মাতঙ্গিনী হাজরা মূর্তি পাদদেশে রয়েছে, একাধিক মঞ্চ এখানে অবস্থান রয়েছে, দীর্ঘদিন ধরে হয়েছে, কারো 700 দিন, কারো 500 দিন, কারো 600 দিন, এভাবে কত দিন যোগ্য মেধা এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা এখানে প্রতিনিয়ত অবস্থান ধর্ণা করছি। একটাই দাবি রেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী যেন এই নিয়োগে বা আমাদের মঞ্চগুলোর সঙ্গে আলোচনায় বসেন, হস্তক্ষেপ করেন। আপার প্রাইমারিতে তিনি 3বার ঘোষণা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, এখনো তা কার্যকর হয়নি, পূর্ণ হয়নি। সেই দাবিতে আমরা অবস্থান রয়েছি, রাজপথে নেমেছি। টলিপাড়ার বিষয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করলেও চাকরি প্রার্থীরা যারা দীর্ঘদিন এই রোদ বৃষ্টির মধ্যে রাজপথে বসে রয়েছে, তাদের বিষয়ে মুখ্যমন্ত্রী কেন হস্তক্ষেপ করছে না বলে তোমরা বারংবার অভিযোগ করেছো এবং মনে আমরা দীর্ঘ 698 দিন ধরে এই মাতঙ্গিনী হাজরার পাদদেশে আমরা রোদ জল বৃষ্টি উপেক্ষা করে আমরা অবস্থান করছি, অথচ মাননীয় মুখ্যমন্ত্রী টালিগঞ্জের সমস্যা মাত্র দুদিনেই সমাধান করে দিলেন। আমরা এতদিন ধরে বঞ্চিত, আমাদের দিকে মাননীয় হস্তক্ষেপ করছেন না। আমরা অবিলম্বে আমরা যোগ্য ওয়েটিং
আর সাদা খাতা জমা দিয়ে যারা এখনও বহাল তবিয়াতে তারা চাকরি করছে, আর আমরা রাস্তায় এই জলের মধ্যে, এই বর্ষার মধ্যে আমরা ভিজে আমরা এখানে অবস্থান বিক্ষোভ। অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই, অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিকে তাকান। আমরা আর কতদিন বঞ্চিত থাকবো? তোমাদের বিষয়ে হস্তক্ষেপ করছে না বলে তোমরা মনে করছো? কারণ এখানে দুর্নীতি অনেক কিছু উঠে এসেছে, এই জন্য মাননীয় আমরা ওই জন্য মনে করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করছেন না। আমি একটু আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো। দেখো শাহানা, ইতিমধ্যে কিন্তু প্রবল বর্ষণ হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যেই চাকরি প্রার্থীরা রাজপথে এখনো অবস্থান চালিয়ে যাচ্ছেন। এবং চাকরি প্রার্থীদের সঙ্গে ফের একটু কথা বলার চেষ্টা করি। মুখ্যমন্ত্রী টলিপাড়ার বিষয়ে হস্তক্ষেপ করছে, তোমরা বলছো তোমাদের বিষয়ে হস্তক্ষেপ করছে না, কারণ হিসেবে তোমরা বলছো যে বিভিন্ন দুর্নীতি হয়েছে তার জন্য হস্তক্ষেপ করছে না। তাহলে তো এই দুর্নীতিগুলো কি মনে হয় আদেও কি বন্ধ হবে? দেখুন, বিষয়টা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি ঘটনাটা জানার চেষ্টা করছেন না। এখানে এতগুলো মঞ্চ রয়েছে, এতগুলো মঞ্চের প্রত্যেকটি চাকরি প্রার্থী তাদের অ্যাকচুয়াল দাবি কী, সমস্যাটা কোথায়, সেই সমস্যাটা উনি একবারের জন্য আমাদের কাছে আসেননি। দুর্নীতি হয়েছে, জেল খাটছে, চুরি হয়েছে, সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি। বাট মাননীয় মুখ্যমন্ত্রী আপার প্রাইমারি চাকরি প্রার্থী, রাজ্য গ্রুপ ডি, গ্রুপ সি, তার সঙ্গে আরও যে সমস্ত ধর্ণা মঞ্চগুলো রয়েছে তাদের অ্যাকচুয়াল দাবি কী, সেই দাবিটা তো উনি একবার জানবেন, আমাদের কাছে তো উনি আসবেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বারংবার আহ্বান জানিয়েছি যে আপনি অন্ততপক্ষে আসুন, আমাদের সমস্যাগুলো শুনুন, অথবা আমাদেরকে আপনি ডাকুন, আমরাও যাচ্ছি আপনার কাছে সেই সমস্যাগুলো নিয়ে। কিন্তু আলটিমেটলি আমরা এখানে 700-800 দিন ধরে অবস্থান বিক্ষোভরত অবস্থায় রয়েছি, বাট এখনও মুখ্যমন্ত্রীর তরফ থেকে না ডাক। হ্যাঁ, এটাই আশ্চর্যের বিষয় যে ওখানে অ্যাকচুয়ালি সেলিব্রিটি, মানে অ্যাকচুয়ালি তেলা মাথায় তেল যাকে বলা হয়, বাংলা কথায় তেলা মাথায় তেল, যারা তেলা মাথায় তেল দিতে পারছে না তাদেরকে নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী কোনো কথা বলছেন না। আজকে মুখ্যমন্ত্রীর উচিত ছিল যে এই ঝড় বৃষ্টির বাদলের মধ্যে যে সমস্ত ধর্ণা মঞ্চগুলি রয়েছে তাদের কাছে আসা এবং তাদের সমস্যাগুলি শোনা এবং ভবিষ্যৎ তৈরি করার কারিগর, অর্থাৎ আগামী দিনে যারা শিক্ষকতা চাকরি করবে বলে এখানে বসে আছে তাদের সঙ্গে কথা বলে এই জট মোটানোর উদ্যোগ নেওয়া উচিত ছিল মাননীয় মুখ্যমন্ত্রী। বারংবার বলেছো তোমরা অসহায়, তোমরা বঞ্চিত, তোমাদের সঙ্গে দুর্নীতি হয়েছে, তাহলে মুখ্যমন্ত্রী তোমাদের কাছে আসলো না? তোমরা বারংবার বলেছো মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়েছো, কিন্তু তোমাদের কাছে আসলো না, এখনো আসেনি মুখ্যমন্ত্রী, কেন, কি মনে হয়? দেখুন, উদাসীনতা। আমরা বারবার রাজপথে নেমে মাননীয় মুখ্যমন্ত্রী ঐকান্তিক আবেদন জানিয়েছি যে আপনি টলিপাড়ার সমস্যা সমাধান করলেন, দুদিনে সেখানে অচল অবস্থা, কিন্তু দীর্ঘদিন ধরে সর্বশেষ পরীক্ষা হয়েছে 2016 সালে, 16 সাল থেকে 17, 18, 19, 20, 21, 22, 23, 24 কোনো পরীক্ষা নিয়োগ নেই। ফুল ছাড়া যেমন পুজো সম্ভব না, ভক্তি ছাড়া গান সম্ভব না, সেভাবে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাড়া স্কুলগুলো বন্ধের সম্মুখীন। সেখানে তো শিক্ষক নিয়োগ প্রয়োজন, সমাজ গড়া কারিগর হচ্ছে শিক্ষক শিক্ষিকা, কিন্তু দীর্ঘদিন ধরে 2016 সালে পরবর্তী কোনো নিয়োগ নেই। স্কুলগুলো ঢুকছে, আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি আসানসোলে এক শিক্ষক, তিনি মিড ডে মিল রান্না করছেন, তিনি ঘন্টা বাজাচ্ছেন, কোনো গ্রুপ ডি নিয়োগ নেই, আর তিনি পড়াচ্ছেন। একজন শিক্ষক প্রশাসনিক কাজ করেন, তিনি জুতো সেলাই থেকে শুরু করে চণ্ডীপাঠ তিনি একাই করছেন। এই যে দুরবস্থা, প্রান্তিক স্কুলগুলি 15 ফেব্রুয়ারি 2019 সালে যেই শিক্ষামন্ত্রী ছিল আজকে জেলে রয়েছে, সেই শিক্ষামন্ত্রী বিধানসভা দাঁড়িয়ে অর্থ দপ্তর অনুমোদিত 17টি 3 নিউ সেট আপ স্কুল স্থাপন করেছিলেন তৃণমূল সরকার আমলে। সেই 17টি স্কুলে একজনও কোনো শিক্ষক নিয়োগ হয়নি। কেন? 2014 সাল থেকে 2024 সাল দীর্ঘ এক দশকে একজনও আপনার নিয়োগ হয়নি। 14,339 শূন্যপদে মেধাতালিকা হচ্ছে, কাউন্সিলরকে জয়েনিং এর বিষয়টি আদালতের বিচারে তোমরা বারংবার বলেছো এবং সকলেই জানি ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষকরা, সেই শিক্ষকদের নিয়োগে এত জটিলতা, বোঝাই যাচ্ছে যথেষ্টই ক্ষোভের সঞ্চার হয়েছে তাদের মনে। কারণ খুব স্বাভাবিক, যেখানে টলিপাড়া জট কাটাতে এতটা উদ্যোগ নিতে দেখা গেছে মুখ্যমন্ত্রীকে, সেখানে এখানে তৎপরতা কেন লক্ষ্য করা যাচ্ছে না, এই প্রশ্ন আসা খুব স্বাভাবিক। আপাতত তোমায় ধন্যবাদ রেশমি। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের সচল টলিপাড়া, অথচ নিয়োগে উদাসীন মাননীয়া। কিন্তু নিয়োগের ক্ষেত্রে দ্বিচারিতা কেন? দিনের পর দিন রাস্তায় চাকরি প্রার্থীরা, অথচ সমস্যার সমাধানে নেই কোনো হেলদোল। নিয়োগ নিয়ে আদৌ ভাবছেন মাননীয়া, উঠছে প্রশ্ন। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এবং তারপরেই টলিপাড়া সচল, অথচ নিয়োগের ক্ষেত্রে উদাসীন মাননীয়া। রাজপথে আজও রয়েছেন চাকরি প্রার্থীরা, কিন্তু নিয়োগের ক্ষেত্রে কেন এই দ্বিচারিতা মুখ্যমন্ত্রীর, উঠছে সেই প্রশ্ন। একবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে উৎসাহী এই চাকরি প্রার্থীরা।
তবে সেক্ষেত্রে হস্তক্ষেপ কেন নেই? দিনের পর দিন রাস্তায় চাকরি প্রার্থীরা। একদিকে টলিপাড়ার অচলাবস্থা কাটাতে উদ্যোগ নিতে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে, অথচ নিয়োগের ক্ষেত্রে কেন উদাসীন মাননীয়া, উঠছে সেই প্রশ্ন। এই সমস্যার সমাধানে কেন কোনো উদ্যোগ নেই? তারই হস্তক্ষেপে সচল হলো টলিপাড়া। পুরনো ছন্দে ফিরল টলিপাড়া। সেখানে নিয়োগ নিয়ে আদৌ কি ভাবছেন মাননীয়া? মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সচল হয়েছে টলিপাড়া। এদিকে রাজপথে আজও রয়েছেন চাকরি প্রার্থীরা। 14,339টি শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আজও প্ল্যাকার্ড হাতে নিয়ে রাজপথে রয়েছেন চাকরি প্রার্থীরা। অথচ এক্ষেত্রে কেন মাননীয়ার ঔদাসীন্য লক্ষ্য করা যাচ্ছে সেই প্রশ্ন উঠছে। প্রশ্ন তুলছেন এই চাকরি প্রার্থীরা, কেন তাদের সঙ্গে তাদের দেখা করার অনুমতি নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে? দিনের পর দিন রাস্তায় চাকরি প্রার্থীরা রয়েছেন। টলিপাড়ায় যে সমস্যা দেখা দিয়েছিল সেক্ষেত্রে উদ্যোগ নিতে দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, গৌতম ঘোষের সঙ্গে বৈঠক হয় এবং তারপরেই মেলে সমাধান সূত্র। আবারও পুরনো ছন্দে ফেরে টলিপাড়া। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর যে তৎপরতা নিয়োগের ক্ষেত্রে, কেন মুখ্যমন্ত্রী উদাসীন সেই প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সচল হয় টলিপাড়া, অথচ নিয়োগের ক্ষেত্রে মাননীয়া কেন উদাসীন এই প্রশ্ন বারবার উঠছে। কেন দ্বিচারিতা নিয়োগের ক্ষেত্রে দিনের পর দিন রাস্তায় রয়েছেন চাকরি প্রার্থীরা, অথচ তাদের এই সমস্যার সমাধানে কোনো হেলদোল কেন নেই? নিয়োগ নিয়ে আদৌ কি ভাবছেন মাননীয়া, উঠছে প্রশ্ন। টলিপাড়ার অচলাবস্থা কাটাতে উদ্যোগী হতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে, অথচ নিয়োগের ক্ষেত্রে কেন উদাসীন মাননীয়া, উঠছে সেই প্রশ্ন। নিয়োগে দ্রুত ন্যায় বিচার চাই, স্লোগান চাকরি প্রার্থীদের। নিয়োগ নিয়ে আদৌ কি ভাবছেন মাননীয়া, এই প্রশ্ন উঠছে। শিক্ষাবিদ পবিত্র সরকার রয়েছেন টেলিফোন লাইনে, আপনাকে স্বাগত সিএনএ। আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই সচল অবস্থায় ফিরেছে টলিপাড়া। সেখানে যে সমস্যা দেখা দিয়েছিল তার জট কেটেছে, অথচ নিয়োগের ক্ষেত্রে কেন উদাসীন মুখ্যমন্ত্রী, কি বলবেন? সেইটাই তো সকলের প্রশ্ন, যে তার এত ক্ষমতা, তার হাতে প্রায় জাদুদণ্ড আছে, সবাই তার কথা শোনে, তার দলে তার একেবারে অসম্ভব ক্ষমতা। তো রাজ্যেও সেই ক্ষমতাটা তিনি প্রয়োগ করে দেখান যে এই বেকারদের চাকরি দিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, শিক্ষা ব্যবস্থাটাকে খাড়া করুন। একটু ধসে পড়েছে, প্রায় অনেক কিছু তার কাছে দাবি আছে। আমি তো আমার দরিদ্র প্রজা তার কাছে দাবি জানাতে পারি। বেশ, ধন্যবাদ। কথা বলছিলাম শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে। একদিকে টলিপাড়ার পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী, তবে চাকরি প্রার্থীদের পাশে কবে দাঁড়াতে দেখা যাবে তাকে? একেবারে এই মুহূর্তে যেই খবরের দিকে আমরা নজর রেখেছি, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তারই হস্তক্ষেপে, তারই তৎপরতায় সচল অবস্থায় এসেছে টলিপাড়া, কিন্তু তাকেই নিয়োগের ক্ষেত্রে অদ্ভুত রকম ভাবে উদাসীন দেখা যাচ্ছে, এই অভিযোগ উঠছে। এবং সেক্ষেত্রে তার এই ঔদাসীন্যতা কেন, এই নিয়ে প্রশ্ন উঠছে, একাধিক প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সচল হয়েছে টলিপাড়া, অথচ নিয়োগের ক্ষেত্রে তাকে কেন উদাসীন দেখাচ্ছে? কেন মাননীয়া উদাসীন নিয়োগের ক্ষেত্রে? নিয়োগের ক্ষেত্রে দ্বিচারিতা কেন? দিনের পর দিন রাস্তায় রয়েছেন চাকরি প্রার্থীরা, অথচ সমস্যার সমাধানে কোনো হেলদোল নেই। নিয়োগ নিয়ে কি আদৌ ভাবছেন মাননীয়া, উঠছে সেই প্রশ্ন। দীর্ঘদিন ধরে রাজপথে রয়েছেন চাকরি প্রার্থীরা, দিনের পর দিন
নিজেদের দাবিতে সোচ্চার হয়ে রাস্তায় রয়েছেন চাকরি প্রার্থীরা, অথচ সেক্ষেত্রে তাদের সঙ্গে আজ পর্যন্ত কোনো বৈঠকে দেখা যায়নি রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এই অভিযোগ তুলছেন তারা। একবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে আলোচনা করতে চান চাকরি প্রার্থীরা। একদিকে টলিপাড়ার অচলাবস্থা কাটাতে তৎপরতা লক্ষ্য করা গেছে নবান্নের। উদ্যোগী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে বৈঠকের পরেই সচলাবস্থায় ফেরে টলিপাড়া। রাহুল মুখোপাধ্যায়কে কেন্দ্র করে যে সমস্যার সূত্রপাত হয়েছিল, সেখানে পরিচালক এবং ফেডারেশনের যে দ্বন্দ্ব, সেখান থেকে দাঁড়িয়ে সাময়িকভাবে স্তব্ধতা, সাময়িকভাবে অচলাবস্থা লক্ষ্য করা গিয়েছিল টলিপাড়ায়, কিন্তু মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে, তার তৎপরতায় পরবর্তীতে আবারও পুরনো ছন্দে ফেরে টলিপাড়া। শুরু হয় শুটিং, সিরিয়াল থেকে শুরু করে সমস্ত অন্যান্য যে কাজগুলি রয়েছে, যে প্রজেক্টগুলি রয়েছে, পুজোর সময় যে ছবিগুলি রিলিজ হওয়ার কথা, সেই সমস্ত ছবির কাজ শুরু হয়। কিন্তু সেক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে দিনের পর দিন রাস্তায় রয়েছেন চাকরি প্রার্থীরা। শিক্ষিত এই যুবক যুবতীরা দীর্ঘদিন ধরে রয়েছেন রাজপথে, অথচ তাদের সমস্যা সমাধানে সেভাবে উদ্যোগ নিতে কেন দেখা যাচ্ছে না রাজ্যের মুখ্যমন্ত্রীকে? নিয়োগ নিয়ে কি তিনি আদৌ ভাবছেন? এই প্রশ্ন বারবার উঠছে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত সিএনএ। আমরা দেখেছি টলিপাড়ার অচলাবস্থা কাটাতে তৎপর হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। খুব ভালো উদ্যোগ, কিন্তু তাকেই অদ্ভুত রকম ভাবে উদাসীন দেখা যাচ্ছে নিয়োগের ক্ষেত্রে। এই দ্বিচারিতা কেন? ঝোলা থেকে বিড়াল বেরিয়ে পড়বে। শিক্ষা দপ্তরের দুর্নীতির জন্য ছেলেমেয়েরা সব বাইরে বসে আছে, রাস্তায় ছেলেমেয়েরা বসে আছে তো দুর্নীতির জন্য। শিক্ষা দপ্তরের দুর্নীতি, চাকরি চুরি। তো চাকরি চুরির যদি উনি মানে সমাধান সূত্র বার করতে চান, যেটা আদৌ পারবেন কিনা সন্দেহ, তাহলে ঝোলা থেকে বিড়াল বেরিয়ে পড়বে। অনেক নেতা মন্ত্রী তাদের মাথায় হাত পড়ে যাবে, জনসমক্ষে চলে আসবে। এর মানে ওপরের সুতো তো কালীঘাট ক্যামাক স্ট্রিট পর্যন্ত আছে, এত সহজ তো নয়। তো অর্গানাইজ করাপশন, ওই জন্য উনি ধামাচাপা দিতে যান, তাই চুপচাপ আছেন। বেশ, ধন্যবাদ। কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে।